জামিরায় সাইরং এক্সপ্রেসের স্টপেজ। জনগণের দাবিকে বাস্তব রূপ দিলেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। দক্ষিণ হাইলাকান্দির সাধারণ মানুষের বহুদিনের স্বপ্ন অবশেষে পূর্ণ হলো। ভারতীয় রেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল সাইরং কলকাতা এক্সপ্রেস এবং সাইরাং গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন এখন থেকে লালা এবং জামিরা স্টেশনে থামবে। যদিও সাইরাং রাজধানী এক্সপ্রেসের জন্য স্টপেজ মঞ্জুর হয়নি, তবু এই বড় অর্জনে লালা জামিরায় মানুষ আনন্দে ভাসছেন। গত 15ই সেপ্টেম্বর যখন সাইরাং থেকে কলকাতা এবং গুয়াহাটি ট্রেনের শুভ সূচনা হয়, তখন লালা এবং জামিরায় কোনো স্টপেজ রাখা হয়নি। ফলে সাধারণ মানুষ, বিশেষত প্রত্যন্ত এলাকার যাত্রীরা প্রচণ্ড ভোগান্তির শিকার হন। বাধ্য হয়ে অনেককেই হাইলাকান্দি পর্যন্ত গিয়ে ট্রেনে উঠতে হয়েছিল। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন লালা এবং আশেপাশের মানুষ। এই পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়ে কাটলিছড়া বিধায়ক সুজামউদ্দিন লস্কর সরাসরি রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তিনি গৌহাটিতে গিয়ে জনগণের দাবিকে জোরালোভাবে তুলে ধরেন। তার নিরলস প্রচেষ্টা, দৃঢ় অবস্থান এবং আন্তরিক উদ্যোগের ফলেই অবশেষে রেল কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে লালা এবং জামিরা স্টেশনে দ্রুত স্টপেজ দেওয়া হবে। আজ সেই আশ্বাস পূর্ণ হলো। আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করে লালা এবং জামিরায় স্টপেজের অনুমোদন দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক শতাধিক মানুষ উপস্থিত হয়ে উৎসবের আবহ সৃষ্টি করেন। লালা রেল স্টপেজ ডিমান্ড কমিটির পক্ষ থেকে স্থানীয় বিধায়ক এবং সাংসদ কৃপানাথ মাল্লাকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটলিছড়া বিধায়ক সুজামউদ্দিন লস্কর। স্টেশনে ঢুকতেই জনগণ ফুলের মালা ও গামছা দিয়ে তাকে সম্বর্ধনা জানান। তিনি দিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন বড় ভূঁইয়া, লালা পুর বোর্ডের চেয়ারপারসন তুপসী রায় সহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধি এবং গণ্যমান্য আরও অন্যান্য ব্যক্তিবর্গরা। সাইরং কলকাতা এক্সপ্রেস লালা স্থগিত দিয়েছে, আপনাদের দাবি পূরণ করেছে। লালা বৃহত্তর লালা এলাকার মানুষের দাবি পূরণ করেছে। দেখেন, আমাদের বিশেষ করে আমার কাটলিছড়া সমষ্টিতে তিনটা ডিমান্ড কমিটি, জামিরা, কাটলিছড়া, লালা, ওর আমি বিধায়ক বা আমার সাংসদ, আমরা সবাই দৌড়ঝাঁপ করেছি, করে আজকে তার সুফল পেয়েছি। জামিরা আর লালা দুইটা স্টপেজ দেওয়া হয়েছে, সাইরেন ক্যালকাটা, সাইরেন গুয়াহাটি। তাই আমি আজকে জামিরাতে উপস্থিত হয়ে সেখানে আমার এরিয়া ম্যানেজার বদরপুরের উনি ছিলেন, আমার ডিসির প্রতিনিধি ছিলেন। আমরা সেই ট্রেন উদ্বোধনী করে আমি নিজে ট্রেনে উঠে সে লালায় উপস্থিত হই। কারণ দুটাই স্টেশন আমার সমষ্টির ভিতরে। আর আজকে যে সুযোগ আমরা পেয়েছি, আমরা বিগত দিন একটা প্যাসেঞ্জার ট্রেন ছিল, আমরা বরাক ভ্যালির ভিতরে শিলচর পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আজকে আমরা সমগ্র দেশের সঙ্গে যুক্ত হয়েছি। আমাদের রাজধানী গুয়াহাটি, আমরা সেখানেও যাওয়ার সুযোগ পেয়েছি, ক্যালকাটাও যাওয়ার সুযোগ পেয়েছি। তাই আমি মিডিয়ার মাধ্যমে আমার প্রত্যেক জনসাধারণকে অনুরোধ রাখছি যে স্টেশনটা যদি আমরা টিকিয়ে রাখতে হয়, তাহলে যে যেখানে উঠবে ওই স্টেশনে যেন টিকিট করে, বিনা টিকিটে যেন না যায়। এই স্টেশনের ইনকামের উপর নির্ভর করবে ভবিষ্যতে স্টপেজ রাখা না রাখা। কারণ জিএম সাহেবের সঙ্গে আমার প্রায় আধা ঘন্টা আলোচনা হয়েছে। আমরা নিজে বিধায়ক হিসাবে গুয়াহাটি থেকে আসি, গুয়াহাটি বিস্টাডামে আসি, গুয়াহাটি থেকে নিউ হাফলংয়ে ব্রেক করে তারপরে বদরপুরে। কারণ বাইরের যে ট্রেনগুলো এত সুযোগ দেওয়া হয় না। কিন্তু আমার সমষ্টির মধ্যে বা আমার জেলার মধ্যে 3টা স্টপেজ দেওয়া হয়েছে বর্তমানে, হাইলাকান্দি, লালা, জামিরা। অতি আনন্দের বিষয়, আমাদের হাইলাকান্দি জেলাবাসীর কারণে বা কাটলিছড়া সমষ্টির কারণে আজকে যে যোগাযোগের যেটা মাধ্যম সুযোগ পেয়েছি, এটা আমাদের আজকের একটা ঐতিহাসিক দিন। আমরা ভাবতেও পারিনি যে মিজোরাম থেকে ট্রেন আসবে আর আমরা ক্যালকাটা, গুয়াহাটি যাওয়ার সুযোগ পাবো। আজকে রাজধানীও দেওয়া হয়েছে, সেটা হয়তো আমরা হাইলাকান্দি থেকে ওঠার সুযোগ পাবো। কিন্তু বিগত দিন আমরা শিলচর, বদরপুর ছাড়া কোনো উপায় ছিল না, সেটাও আমাদের বহু সুযোগ হয়েছে। তাই আমি বিশেষ করে যে রেলওয়ে বিভাগের ম্যানেজারের সঙ্গেও আলাপ করেছে, আমাদের আরও কিছু বিভিন্ন সমস্যা আছে। বহু পিডব্লিউডি রাস্তা হয়ে গেছে, ট্রেন বহু বেড়ে গেছে।
যার ধরুন অ্যাক্সিডেন্টের কথা আছে, কিছু রেল ক্রসিং, কিছু বাইপাস সিস্টেম, কিছু রেলের নিচে দিয়ে যেটা সুরঙ্গ করে আন্ডারগ্রাউন্ড করা হয় সেটারও ব্যবস্থা। আমি বিধায়ক হিসাবে উনি বলেছেন যে ডিমান্ড কমিটি থেকে প্রস্তাবগুলো নিয়ে বদরপুর এরিয়া ম্যানেজারের অফিসে গিয়ে আমাদের জেলাধিপতির মাধ্যমে সেইগুলো আমরা অনুরোধ রাখব যে যত অতি সত্বর সেই কাজগুলো করে দেওয়া হয়। কারণ বিভিন্ন এরিয়া বিভিন্ন রাস্তাঘাট হয়েছে, পিডাব্লিউডিতে রূপান্তরিত হয়েছে, কিন্তু ক্রসিং নাই। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি ঘোড়া চলাফেরা করবে, স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করবে, তার জন্য অনুরোধ রাখছি। আর বিশেষ করে আমার পক্ষ থেকে যে ডিমান্ড কমিটি লালা বা জামিরা, ওদেরকেও আমি ধন্যবাদ জানিয়েছি যে আমরা সরকার আমাদের কথা কান দিয়েছে, রেল কর্তৃপক্ষ কথা দিয়েছিল, কথা রেখেছে। আমি জেনারেল ম্যানেজার, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, CK শ্রীবাস্তব চিফ সেক্রেটারিকে অনুরোধ করে উনার লেটার নিয়ে উনার দায়স্থ হয়েছিলাম। আমার সাংসদও লেটার দিয়েছেন, কিন্তু আমি নিজে উপস্থিত হয়েছিলাম। আর ওই দিন আন্দোলন ছিল, অনশন, আমরণ অনশন ছিল জামিরায়। আমি GM-কে দিয়ে কথা টেলিফোনে হয়েছে, সার্কেল অফিসার যিনি ম্যাজিস্ট্রেট আমার কাটিছড়া সার্কেলের, উনি কথা দিয়েছিলেন 16-17 তারিখে আমি যেটা দেখব, উনি কথা রক্ষা করেছেন। উনাকেও আমি আমার সমষ্টির পক্ষ থেকে, জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।